বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি 28 অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন। ওই দিন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে থেকে ওই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছিলাম। জামাত ইসলামীর আমিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। ফ্যাসিস্ট অপশক্তি পেশি শক্তিকে কাজে লাগিয়ে রাজধানী দখলের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে দখলের পায়তারা সেদিন তারা করেছিল। জামাত ইসলামীর নেতা কর্মীরা জীবন দিয়ে এটিকে প্রতিহত করেছে। 1 ইঞ্চি পরিমাণ জায়গা পল্টনের থেকে পিছুটা না হয়নি আমাদের নেতা কর্মীরা। হাজার বোমা বৃষ্টির মধ্যেও, গুলি বৃষ্টির মধ্যেও আমাদের আমিরের জামাত মওলানা মতিউর রহমান নিজামী দেশ এবং জাতির উদ্দেশ্যে ধ্বনি দিয়ে বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওই দিন একই সময়ে বিএনপির নয়াপল্টনে সমাবেশ ছিল। সকাল থেকে আমাদের সমাবেশের উপরে হামলা করা হলো, গুলি চালানো হলো, লগি বৈঠা দিয়ে আমাদের কর্মীদের উপরে, লাশের উপরে নৃত্য করা হলো। গোটা দুনিয়া অবাক বিস্ময়ে শিবিরের সাথে বিএনপির হাজার হাজার নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে আওয়ামীকে মোকাবেলা করার জন্য রাজপথে নেমে আসতেন। তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারত। বাংলাদেশ হয়তো তার গতিপথ সাজিয়ে ফেলত। আজকে বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা পরিষ্কার ভাবে